হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা সিয়ামুকুম রমাদান ওয়া সালাতু লাকুম কিয়ামাহু মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খায়রুন মিকা ইয়াওমা রামাদান। আমি আল্লাহ রাসূল বলেছেন আমার আল্লাহ তাআলা আপনাদের জন্য রোজা ফরজ করেছেন, আর আমি আপনাদের জন্য রোজাকে সুন্নাত করে দিয়েছি, তারাবিকে সুন্নাত করে দিয়েছি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে, ধৈর্যের সাথে, সুখের সাথে হিসাব বিকাশ করে রোজা এবং তারাবি আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ তার থেকে এমনভাবে দূর করে দেবেন যেমন সদ্যপ্রসূত সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণের সময় কোনো গুনাহ নিয়ে দুনিয়া আসে না। কি বলেন, গুনাহ নিয়ে দুনিয়া আসে? আল্লাহ তাআলা এরকম গুনাহ মুক্ত করে দেবেন। জাহান্নামের আগুনকে কিভাবে বাঁচাবে সেভাবে অনেক মানুষ আছে। একটি হাদিসে হলো মান সামা ইমামান সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যে একটি টাকা আল্লাহর উদ্দেশ্যে, সাবিলিল্লাহ মানে কি? আল্লাহর রাস্তায়, আল্লাহর উদ্দেশ্যে। লেন কেটে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদা ওয়াজহু মিনান নারি ফারিহান সাবিনা সানাতান, ৭০ বছর জাহান্নামের আগুন তার থেকে দূরে সরে যাবে। একটি রোজার আল্লাহ তাআলা কবুল হয়। আমার জীবনে ১ মাসের রোজা ১৫ বছর ২৫ বছর ৪০ 50 বছর ধরে রোজা করছি। আল্লাহ যদি রোজা কবুল করেন তো ৭০ বছর দিয়ে হিসাব করেন, তাহলে তার জাহান্নাম আমাদের দ্বারা কাছে থাকবে, জীবনে থাকবে। সে রোজা আমার কাছে গ্রহণযোগ্য রোজা হতে হবে, মঞ্জুর রোজা হতে হবে। জান্নাতে কিভাবে যাওয়া হবে আল্লাহ সেটা বলুন। ওই যে বলা হলো একটা হাদিস, ওখানে বলা হয় মান টাকাটা বাবুর ফসলা যদি না হয়, কোন ব্যক্তির আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ যদি ভালো একটি কাজ করে, ফসলা তুমি না খায়, আল্লাহ ভালো ফসলাতের কাজ, সেটি নফল সুন্নাত যাই হোক না কেন সব কিছু সব করা যাবে। কি ফরজের সব করা হবে, কারণ রোজার মাসের নেকির তারতম্যে, নেকির হিসাবে কোন নফল সুন্নাত প্রস্তাব নাই। সব নেকি পাওয়া যাবে ফরজের মাপে। কি করে বোঝা গেছে? এই সুবহানাল্লাহ পড়বেন, ফরজের সব পাবেন। আলহামদুলিল্লাহ পড়বেন, ফরজের সব পাবেন। নফল নামাজ পড়বেন, ফরজের সব পাবেন। যা করবেন সব পাবেন, কিসের ফরজে। আর সব করতে একটি খরচ কাজ করবে, কানা কামার আর্ধা ভারী মতন, কানা কামার আর্ধা ভারী মতন, মান আর্ধা ভারী মতন, কানা কামার আর্ধা ভারী মতন, সবই না ভারী মতন দিবস। আল্লাহ রাসূল বলেন একটি খরচ আদায় করলে ৭০টি সওয়াব পাবে, ৭০টি সওয়াব। একটি খরচে ৭০টি খরচের সওয়াব পাবে। ওই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেছেন ৩টি কথা, ছোট ছোট কথা। এই মাস হচ্ছে আশরারুল মুআশশাত, এই মাসটিতে সামনের মাস। আর যেখানে বসে গেছি আমরা যারা, এখানে ধরে ধরে কোনো তারতম্য আছে? তারাবির সময় ধরে ধরে কোনো তারতম্য থাকে? রোজা সেহরি খাওয়ার সময় কোনো তারতম্য থাকে? আল্লাহ হাদিসের শেষ দিকে বলছেন এই মাসটি হচ্ছে ধৈর্যের মাস, ধৈর্যের মাস। যেমন ধৈর্য আপনাকে তো জানিয়ে দিবে, হাদিসে বলা হয়েছে আপনাকে তো মাস করতে হবে। তিনি বললেন আমি রোজাদার, আমি মাসে গণনা করতে রাজি না। আপনি একটা দেখেন তো, আপনাকে গালি দেবে, আপনি বলেন আমি রোজাদার, আমি আপনাকে গালি দেবো না। আপনাকে মারামারি করতে উত্তপ্ত করে আপনি বলবেন আমি রোজাদার। এটি হচ্ছে স্বভাব। আল্লাহ রাসূল বলছেন এই ধৈর্য আসরের সওয়াব হলো জান্নাত, আর ধৈর্য হচ্ছে জান্নাতের সওয়াব, মানে জান্নাতের প্রতিদান। বোঝা গেছে? ধৈর্যের অর্থ হচ্ছে ধৈর্যের সওয়াব হচ্ছে জান্নাত। তার মানে এখানে মাঝখানে কোন ধৈর্যের লেগে কথা বলা হয়নি। অন্য হাদিসে বলা হয়েছে কি আসামলি ওয়ান আফিজিকি অনুযায়ী বুঝে যাবি যদি সমর্থ কত কাছাকাছি। আল্লাহ বলছেন আমার জন্য রোজা,
আর আরেকজন বলছে রোজাটা আমার, আমি রোজার প্রতিদান, আমি রোজার প্রতিদান, আর আমি হচ্ছে রোজার প্রতিদান। আল্লাহ রোজার প্রতিদান কেমন দেবেন? ওই হাদিসের শুরুতে বলা হয়েছে একটি ভালো কাজের সময় 10 থেকে 7 কোটি পর্যন্ত। দশ কোন থেকে 7 করে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আর রোজার জন্য কিন্তু 10, 7, 50, 100 নয়। আল্লাহ রাসূল বলেছেন যে এটা হচ্ছে ধৈর্যের মাস, ধৈর্য যারা পালন করতে পারবে তার সওয়াব হচ্ছে জান্নাত। কি বলেন? রোজার সওয়াব কি? ধৈর্যের সওয়াব কি? জান্নাত। আল্লাহ তাআলা আমাদের জান্নাত কবুল করেন। আমি আমাকে আপনারা 12 তারিখের নির্বাচনে মন প্রাণ করে ভোট দিয়েছেন। আমি শ্রীমন্ত উপজেলার সকল মানুষের নির্বাচিত একটি, আমার দিক থেকে কোনো ধরনের তারতম্য নেই, পার্থক্য নেই, কাউকে আমরা ভিন্ন অবধি করি। আপনারা কেউ দেখবেন না। কেউ যদি আমাদের ভোট না দিয়ে থাকে তার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবেন। যারা আমাদের সাথে এসেছেন আপনাদের কাছে আমার পায়ে ধরে অনুরোধ, নতুন নতুন মানুষদের দিচ্ছেন, আমাদের থেকে বিএনপি থেকে অনেক লোকজন এসেছেন, জাতীয় পার্টি অনেক সমস্যা আমাদের এসেছেন। তাদেরকে নিজেদের লোক মনে করেন, তাদেরকে আপনার কর্মী মনে করেন, আপনি সর্বদা রোপণ কর্মী হতে পারেন। কিন্তু সাংগঠনিক কাজের সাথে সাথে নির্বাচনের কাজে আমাদের নতুন রেখেছেন। আমরা মনে করতে পারেন আপনাকে অনেক বেশি ভালো মনে রেখেছেন, ঠিক না? এই জন্য আপনার সবাই মনে করতে পারেন আগামীতে আরো নির্বাচন করা হবে, বহুদল নির্বাচন করা হবে, ইউনিয়ন পরিষদের নির্বাচন লাগবে, আপনাদের লাগবে না? এ সকল নির্বাচনে আমাদের পক্ষে জনমত সংগ্রহ করতে হবে নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে। আমরা যদি ওই সকল জায়গায় মেম্বার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান আমরা যদি আমাদের দল থেকে বিজয় করতে পারি তাহলে আমাদের কাজ করা সহজ হবে। আপনারাও আমাদের রাজনীতিতে ভালোভাবে পারবেন আসলে। আমার কথা